আয়ুষ্মান কার্ড নিয়ে খুশির খবর এবার আপনাদের হাতে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারত কার্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজের হাতে এই আয়ুষ্মান কার্ড বিতরণ করার শুভ সূচনা করবেন। প্রথম ধাপে 50 লক্ষ উপভোক্তাকে কার্ড দেওয়া হবে। 16ই আগস্ট কার্ড দেওয়ার শুভ সূচনা করা হবে। কার্ড কারা আগে পাবে, কারা পরে পাবে, কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে 50 লক্ষ বঙ্গবাসী প্রথম দফায় পেতে চলেছেন আয়ুষ্মান ভারত কার্ড আগামী 16ই আগস্ট। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপভোক্তাদের হাতে তা তুলে দেবেন। ইতিমধ্যেই 10 লক্ষাধিকেরও বেশি উপভোক্তাদের আধার যাচাই সম্পূর্ণ হয়েছে। আয়ুষ্মান কার্ডের বাদ গিয়েছে 3,500-এর মতো নাম। তাদের কেউ হয় মৃত, কেউ আবার কারো নাম হচ্ছে এসআইআরের তালিকায় নেই। দপ্তরের এক শীর্ষ সূত্র জানিয়েছে, নিখুঁতভাবে যাচাই পর্ব সম্পূর্ণ করা মোটেই সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষ। আশা করা যায় আগস্টের মাঝামাঝি সময়ের আগেই প্রথম দফার সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হবে। 16ই আগস্ট দিনটিকে পূর্বতন সরকার খেলা হবে দিবস বলে ঘোষণা করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পালাবদলের পর ওই তারিখ আয়ুষ্মান দিবস হিসাবে পালিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্যমন্ত্রী লাস্টের যে সভা সেখানেই তিনিও বলেছিলেন যে ওই 16ই আগস্ট তারা আয়ুষ্মান দিবস হিসাবে পালন করবে। সরকারের প্রতিশ্রুতি ছিল পুজোর আগেই রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। সেই কথা রাখতেই এখন দপ্তরের একটি বড়সড় টিম নিয়োজিত। সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের রং দেশের পতাকার রঙের, গেরুয়া, সাদা এবং সবুজ। অবশ্য বাংলার যে কার্ড রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে তার রং হতে পারে গেরুয়া। সেটি হালকা গেরুয়া হবে নাকি গাঢ় গেরুয়া তা নিয়ে দপ্তরে নানা মুনি নানা মত প্রকাশ করেছেন। শেষমেশ স্বাস্থ্য ভবন থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য এই সংক্রান্ত ফাইল গিয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত মত দিলেই রং চূড়ান্ত হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিল প্রায় 8,75,00,000 মানুষ, আর এ রাজ্যে 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে বলে 11ই জুলাই রেজিনগরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা তার সরকার সুনিশ্চিত করবে বলেও শুভেন্দুবাবু জানিয়েছেন। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আসবেন না, যারা কার্ড পাবেন না, তাদেরকে যে সিএমের যে ফান্ড অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তার মাধ্যমে 5 লক্ষ টাকা দেবে। ওই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড যখন চালু হবে কিভাবে এর আবেদন আরে করতে হবে সেই তথ্যও আমরা যখন চালু হবে নোটিশ আরে দেবে আমরা জানিয়ে দেব। তো সেক্ষেত্রে আরও কতজন পাবেন রাজ্যের এই নয়া স্বাস্থ্য প্রকল্পের সুবিধা? প্রশাসনিক মহলের মতে প্রায় 2 কোটি ব্যক্তিকে এই সুবিধা দিতে হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য আবেদন জানানো যাবে রাজ্যের কাছে। তার জন্য অনলাইন ব্যবস্থা চালু করা নিয়েও শীঘ্রই আলোচনা শুরু হবে বলে জানা গিয়েছে। বুঝতে পারলাম, তার মানে প্রথম দফাতে 50 লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়া হবে যাদের ইকেওয়াইসি আরে বা সমস্ত ভেরিফিকেশন আরে হয়ে গেছে। তারপরে যার কার্ড দেবে না তা নয়, আবার দ্বিতীয় দফায় আবার কার্ড দেবে, আবার তৃতীয় দফায় দেবে। এইভাবে কিন্তু যারা যোগ্য তারা কিন্তু আয়ুষ্মান কার্ডগুলো পেয়ে যাবেন। একটা অনুষ্ঠানের মাধ্যমে কার্ডগুলো বিতরণ করা হবে। এবার আপনার এলাকায় হয়তো আশা দিদিরা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাবে বা পঞ্চায়েত থেকে আপনাদেরকে কার্ডগুলো সংগ্রহ করতে হবে। এবার এই আয়ুষ্মান কার্ডগুলো আপনি পেতে গেলে আপনাদেরকে কি করে রাখতে হবে, নিজেদের দিক থেকে কি করে রাখতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি বা আলোচনা করছি। দেখুন, আপনারা যারা যারা আয়ুষ্মান কার্ডের পাওয়ার জন্য আর কি যে আশা দিদিরা যে ফর্মগুলো দিয়ে গিয়েছিল সেই ফর্মগুলো যারা যারা পূরণ করে আশা দিদিদেরকে দিয়েছিলেন, যাদের আবেদনগুলো তারা এন্ট্রি করেছে, তাদের সমস্ত তথ্য বর্তমানে যে ওয়েবসাইট
এনএইচএস এর যে ওয়েবসাইট বা এনএইচএস যেটা হচ্ছে এই পিএমজেওয়াই যে ওয়েবসাইট রয়েছে, মানে আপনার আয়ুষ্মান কার্ডের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে। তো কিভাবে এই তথ্যগুলো দেখতে হয় অনলাইনে, সেই নিয়ে আমাদের পেজে ভিডিও দেওয়া রয়েছে। আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক নিয়ে দেখবেন, থাম্বনেলে দেওয়া রয়েছে, দেখে নেবেন কিভাবে দেখতে হয়, আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন। তো আমি দেখুন একজন উপভোক্তা দেখাচ্ছি, ওনার ফ্যামিলির এখানে সবার ডিটেলসে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এবার আপনাদেরকে কি করতে হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তো এখানে ওনার ফ্যামিলি মেম্বার যতজনের ফর্ম এসেছিলো প্রত্যেকেরই নাম দেখাচ্ছে। এবার এখানে কতগুলো কালার আপনাদেরকে বুঝতে হবে। যদি এই ধরনের গ্রিন টিক থাকে এবং এখানে ভেরিফাইড লেখা থাকে, দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা রয়েছে, আর এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আছে, তাহলে কোনো কিছু আপনাকে এই ব্যক্তিটার করতে হবে না। বোঝাতে পারলাম? এবার দেখুন আরেকটা দেখাচ্ছি, আরেকজন ব্যক্তির দেখুন এখানে এই যে গ্রিন টিক নেই, এখানে হচ্ছে গেরুয়া টিক রয়েছে। ঠিক আছে, তো এনার দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইড লেখাটা রয়েছে, কিন্তু গ্রিন টিকটা নেই। ঠিক আছে, গ্রিন টিকটা নেই, এখানে ভেরিফাইড করতে হবে। দেখুন আগেরটা ভেরিফাইড হয়ে আছে, কিন্তু এইটা আইডেন্টিফাইড হয়ে আছে, এটাকে ভেরিফাইড করতে হবে। কীভাবে ভেরিফাইড করা যাবে? তার জন্য এই যে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এই অপশানটাই ক্লিক করে আপনাকে ইকেওয়াইসি একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ সেটা করতে হবে। আধারে ওটিপির মাধ্যমে বা ফেস স্ক্যানের মাধ্যমে বা আঙুলের ছাপের মাধ্যমে করা যাবে। আধারে ওটিপির মাধ্যমে করলে আধার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ইকেওয়াইসি যখনই কমপ্লিট করে নেবেন, আপনার অটোমেটিক এই আইডেন্টিফাইড লেখাটা উঠে গিয়ে এখানে ভেরিফাইড লেখা চলে আসবে, আর এখানে গ্রিন টিক চলে আসবে। বুঝতে পারলাম? তো যতজনের এরকম আইডেন্টিফাইড থাকবে, প্রত্যেকটির পাশে যদি ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড লেখা থাকে, এখানে আপনি ক্লিক করে নিজেরাই নিজেদের ইকেওয়াইসি করে নিতে পারবেন। দেখুন আমি আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছি। তো এনার ফ্যামিলিতে দেখুন রেড চিহ্ন রয়েছে আর রেড টিক চিহ্ন রয়েছে। তো এখানে নামের নিচে আনআইডেন্টিফাইড লেখা রয়েছে। আনআইডেন্টিফাইড কেন লেখাগুলো আসছে? এই লেখাটা আসার কারণ হচ্ছে আপনার আধার কার্ডে যে নাম আর রেশন কার্ডে যে নাম, সেই দুটো নাম কিন্তু মিলেনি, সেই কারণে আনআইডেন্টিফাইড লেখাটা আসছে। বুঝতে পারলাম? অনেকের রেশন কার্ডে এক নাম রয়েছে, আধার কার্ডে আরেক নাম রয়েছে, সেই কারণে এগুলো আসছে। এবার এই আনআইডেন্টিফাইড যাদের এরকম রেড কালারের থাকবে, এনাদের এই ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এখানে যখনই আপনি ক্লিক করবেন, ওখানে দেখিয়ে দেবে যে নিজেরা এই ইকেওয়াইসিগুলো করতে পারবেন না, আপনাদেরকে অপারেটরের সাহায্য নিতে হবে। এবার অপারেটরকে কোথায় আপনি যাবেন? দেখুন বেশিরভাগ অপারেটর দেওয়া হচ্ছে আপনাদের যারা আশা দিদিরা রয়েছেন, ওনাদেরকে অপারেটর আইডি দেওয়া হয়েছে। ওনারা ওনাদের মোবাইলে আইডি লগ ইন করে আপনাদের ইকেওয়াইসি করে দিলেই আপনাদেরও এখানে সবুজ হয়ে যাবে। বা বর্তমানে সিএসসি সেন্টার, আপনাদের এলাকায় যে সিএসসি সেন্টার রয়েছে, কমন সার্ভিস সেন্টার, তাদেরকেও এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। সেই সিএসসি সেন্টারে গিয়েও আপনি কিন্তু আঙুলের ছাপ বা মুখের ছবি স্ক্যান বা আধার ওটিপির মাধ্যমে, যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ইকেওয়াইসিটা করিয়ে নিতে পারবেন। তাহলেই কিন্তু আপনার এই লাল লেখাটা উঠে গিয়ে সবুজ লেখাটা উঠে চলে আসবে, এবং এখানেও কিন্তু ভেরিফাইড লেখাটা আপনার চলে আসবে। ঠিক এই ধরনের ভেরিফাইড লেখাটা কিন্তু চলে আসবে। বুঝতে পারলাম আপনাদেরকে? তো এইভাবে বিষয়গুলো আপনাদের তরফ থেকে এই কাজগুলো করে রাখতে হবে, ইকেওয়াইসিটা করে রাখতে হবে। তাহলেই কিন্তু পরবর্তী সময়ে যখন সরকারের তরফ থেকে সমস্ত কিছু যে ভেরিফিকেশনের কাজ সেগুলো যখন হয়ে যাবে, মানে যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং যেটা, এটা যখন রাজ্য থেকে ছেড়ে দেবে, তখন কিন্তু এখানে কার্ড ডাউনলোডের অপশানও চলে আসবে। এছাড়াও আপনার নামে কার্ড ইস্যু যখন হয়ে যাবে, পরবর্তী সময়ে যখন কার্ড বিতরণ করবে, আপনাকে কার্ড দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলাম? তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।